আমার মা ভাই বোনেরা এসেছেন, আমি অত্যন্ত খুশি। কোথা থেকে এলা বলো তো? আমি আপনাদের একটা কথা বলি, কেন এলা তুমি? আমাদের আর অসুবিধা ফেলে দিলে। এই জায়গায় মৌসুমকে আগে আপনারা জিতিয়েছেন, কিন্তু মৌসুমকে আপনারা জিতিয়েছেন কংগ্রেস প্রার্থী হিসেবে, কিন্তু এবার আপনাদের মৌসুমকে জেতাতে হবে। আমার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, জোড়া ফুল চিহ্নে জেতাতে হবে। আমি জানি কংগ্রেসী বন্ধুরা নানাভাবে তার বিরুদ্ধে অনেক কথা বলে বেড়াচ্ছেন, বলছেন মৌসুম চলে গিয়ে অন্যায় করেছে। আমি বলবো না, মৌসুম চলে গিয়ে ঠিক করেছে। তার কারণ মৌসুম তো বাংলার বাইরে যায়নি, মৌসুম তো আমার সাথে এসছে। এই বাংলায় আমি জন্মগ্রহণ করে চিরকাল লড়াই করে গেছি। তো একটা লড়াকু লোকের সাথে যদি মৌসুম আসে, তাতে ক্ষতিটা হয় না ভালো হয়? অনেক ভালো হয়েছে। মৌসুম কেন এসছে? শুধু মৌসুম নয়, মুর্শিদাবাদে লড়ছে অপূর্ব অজিত চৌধুরীর বিরুদ্ধে। কংগ্রেসের এমএলএ ছিল, রিজাইন করে চলে এসছে। আবু তাহের মুর্শিদাবাদে লড়াই করছে, কংগ্রেসের এমএলএ ছিল, রিজাইন করে চলে এসছে। কেন এসছে জানেন? বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আঘাত করে, বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আঘাত করে। সকালবেলায় সিপিএম করে, দুপুরবেলায় কংগ্রেস করে, আর রাতের বেলায় বিজেপির সাথে আঘাত করে। তাই মৌসুম যা করেছে ঠিক করেছে। এবং আপনারা চান বিজেপি যাক, যদি চান বিজেপি যাক, তাহলে মৌসুম থাক, এটা মাথায় রাখবেন। বিজেপি যাক, তৃণমূল যাক, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। দেখে আসুন মুর্শিদাবাদে, বহরমপুরে কংগ্রেস নেতার হয়ে কাজ করছে আরএসএস, বিজেপির বন্ধু। দেখে আসুন জঙ্গিপুরে কংগ্রেসের হয়ে কাজ করছে বিজেপি আরএসএস। কিসের দ্বারা আদর্শ দেখায়, কিসের উদ্দেশ্য দেখায়? আমরা এখনো মনে করি আগামী দিন বাংলায় তৃণমূল কংগ্রেস 42টা সিট পেলে, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ভারত সরকার গঠন করবে। বিজেপিরও ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেস সব রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করবে। আমরা ভারতবর্ষকে এক রাখবো, সম্প্রীতি রাখবো, সংহতি রাখবো, রেখে আমরা একসাথে কাজ করব, এটা মাথায় রাখবেন। বাংলার নির্বাচন নয়, এটা দিল্লির নির্বাচন। দিল্লির নির্বাচন মানে দিল্লিতে ক্ষমতায় ছিল কারা? বিজেপি ছিল ক্ষমতায়। 5 বছর কি করেছে মালদার মানুষ জানেন না? কত শ্রমিক কাজ করতে গেছে মারা গিয়েছে, মারা গিয়েছে কি যায়নি? কত শ্রমিক মারা গিয়েছে। আমরা প্রত্যেকটা পরিবারকে সাহায্য করেছি। কত মানুষ এখানে ওখানে কাজ করে, দেখার কেউ নেই। নোটবন্দির সময় সেই মানুষগুলোকে আমরা সাহায্য করেছি, বিজেপি সাহায্য করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করেনি। আমি আপনাদের আবার বলবো, নরেন্দ্র মোদী সরকার একটা ফ্যাসিস্ট সরকার, নরেন্দ্র মোদী সরকার এক স্বৈরাচারী সরকার, নরেন্দ্র মোদী সরকার বেরোজগারের সরকার, নরেন্দ্র মোদী সরকার বেকারি সরকার, নরেন্দ্র মোদী সরকার আপনাদের উপর অত্যাচার করার সরকার, নরেন্দ্র মোদী সরকার কৃষক হত্যার সরকার, নরেন্দ্র মোদী সরকার ঝুটা সরকার, নরেন্দ্র মোদী সরকার মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না। লোকে এত ভয় পায়, ভয়ে কথা বলতে পারে না। আগে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো, ঘুম পাড়াতে গিয়ে বলতো
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেলো যে খাজনা দেব কিসে। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মানে মোদি এলো দেশে, সবকিছু তো লুটে নিল, বাঁচবো আমি কিসে। একটা ছোট্ট বাচ্চা যদি কাঁচের গ্লাস ভেঙে দেয় তাকে মা বকে বা গালে দুটো থাপ্পড় মেরে দেয়, আর একটা বুড়ো খোকা যদি দেশ ভেঙে দেয়, মানুষ ভেঙে দেয়, জাতপাত হিন্দু মুসলমানে ভেঙে দেয়, তবে তাকে কি দিতে হয়? গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, একটা ভোট একটা থাপ্পড়, একটা ভোট। গণতন্ত্রের থাপ্পড়। জনগণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, মাথায় রাখবেন। কিন্তু ভ্যাট রাজা নিচে নামে না। কখনো বলছি এনআরসি করবো, এনআরসি কি করবে? সব লোককে তাড়িয়ে দেবে, সব লোককে তাড়িয়ে দেবে। বলছি এনআরসি করবো, 100 বছরের সার্টিফিকেট চাই, সব লোককে তাড়িয়ে দাও। আসামে 22 লক্ষ হিন্দু বাঙালিদের তাড়িয়ে নাম বাদ দিয়েছে, আর বাদ বাকি মুসলমানদের, এমনকি কিছু বিহারি লোকেরও নাম বাদ দিয়েছে। আমি বলি কি জানেন, শুধু এখানে এসে বলে আমরা এনআরসি করব, আমি বলি এনআরসির এনটাও তো করতে পারবে না, আমরা থাকাকালীন এনও করতে দেবো না, আরও করতে দেবো না। তার বদলে ভারতবর্ষের জনগণ কি করবে জানেন? কথা বললে কি করে শুনবেন? আমার গলাটাও তো ভেঙে যাবে, আমাকে এখন 1 মাস টানতে হবে। আমরা তো আছি। ওদের এনআরসির বদলা কি জানেন? বাজনাদার পিয়ে তো আছে। কি বলুন তো এনআরসির বদলা কি? এনআরসির বদলা আমি একটা তৈরি করেছি। এনআরসির বদলা হচ্ছে, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর আমি এনআরসির একটা বদলা তৈরি করেছি রাজনৈতিকভাবে। এনআরসির পাল্টা আমরা জনগণ এনবিসি করব। এনবিসি মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। আবার বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করবো। খেয়ে দেওয়ার কাজ নেই, যে নাগরিক আছে তাকে 5 বছরের জন্য ফরেনার বানিয়ে দেবে। আপনি আমি ফরেনার, আমার স্কুলে কার্ড আছে, ছেলে মেয়েদের পড়াশোনা আছে, কেউ চাকরি করে, কেউ মাঠে কাজ করে, কেউ শ্রমিকের কাজ করে, 5 বছরের জন্য সবাইকে ফরেনার বানিয়ে দেবে। আমরা বলছি আমরা সবাই এদেশের নাগরিক, ফরেনার বানিয়ে দেওয়ার অধিকার মোদি বাবু তোমার নেই, বিজেপির নেই, অন্য কোন রাজনৈতিক দলের নেই। আর চ্যালেঞ্জ শুনুন, আমি সারা জীবন চ্যালেঞ্জ করে বেঁচে থাকি। লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে গড়ো, আর তা নাহলে দড়ি কলসি নিয়ে মানে মানে চলে কি করবে? জলে কি করে? এটা মানুষ বলছে, মামাটি মানুষ বলছে। আগে বলতো আমি চায়ওয়ালা, এখন বলে আমি চৌকিদার। এখন কি হয়েছে? চৌকিদার। চায়ের ভার গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চৌকিদার চোর। চা পাতা গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ের দুধ গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ওয়ালা গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ওয়ালা গেল কোথায়? এখন বলে আমি চৌকিদার। চোর আছে চৌকিদার। এখন কি বলে? এখন কি বলে? আমি চৌকিদার। चौकीदार बोला उन्होंने चौकीदार देश चलाते पारबे তাহলে বুঝতে পারছেন এই চৌকিদার क्या है? बालकामा है, बालकामा चौकीदार क्या है? चौकीदार क्या है? काया धरा
সাঁওতাল। চৌকিদার খালি চৌকিতে শুইতে থাকছে সালা। অন্ধ্রপ্রদেশে, ভারতবর্ষ বড় দেশ তো, অনেকগুলো রাজ্য আছে। অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, বিজেপি পাবে 0। তেলেঙ্গানা ইলেকশন হয়ে গেছে, বিজেপি পাবে 0। কেরালায় পাবে 0। উত্তরপ্রদেশে 80টায় 73 পেয়েছিল, তাই জিতেছিল। উত্তরপ্রদেশে এবারে 20টা সিটও পাবে না, অখিলেশরা পাবে। তাই ওরা এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বাংলায় একটু ঘুরে বেড়াই আর একটু বকবকম করি আর হিন্দু মুসলমান করি। আর বাংলায় আরএসএস নাকি বলেছে এখানে অনেক সংখ্যালঘু ভোট আছে, এই হিন্দুরা নাকি সবাইকে ভোট দিবে। আমি বিশ্বাস করি না, চাকরি লওয়ার অভিনয়। আমি বিজেপিকে বিশ্বাস করি না, আমি বিজেপি হিন্দু ধর্ম মানি না, আমি রামকৃষ্ণ মিশনের হিন্দু ধর্ম মানি, আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানি, আমি মা কালী মানি, আমি মা দুর্গা মানি, আমি গণপতি মানি, আমি লক্ষ্মী মানি, আমি চণ্ডী মানি, আমি সরস্বতী মানি। আমি হিন্দু ধর্মে পুজো করে যেমন বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাপসাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, আমি তেমনি রমজান মাসে মনে করবেন আমি ইফতার করি, আমি রোজা চাই, রোজার দিন আমি দোয়া করে বলি আল্লাহ দোয়া করো, আল্লাহ ইনশাল্লাহ দোয়া করো। আমি বড়দিনে চার্চে যাই, গড ইজ গুড গড ইজ গ্রেট বলি, আমি গুরুদ্বারায় যাই, বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতে বলি, এটা আমার কালচার। বিজেপি আমাকে মেরে ফেললো, আমার মুখ দিয়ে ভাগাভাগি হবে না, যতদিন আমরা বেঁচে থাকবো এই দেশটাকে মনে রাখবে। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, কিন্তু বিজেপি দেশ ভাঙতে দেব না, রাজ্য ভাঙতে দেব না, বাংলা ভাঙতে দেব না, হিন্দু মুসলমান করতে দেব না, এটা মাথায় রেখে দিও। মালদা জেলায় অনেক কাজ আমরা করেছি, আমরা মালদা জেলায় অনেক কাজ করেছি, এগুলো বলতে গেলে হয়তো টাইম লাগবে, কয়েকটা বলে যাই। ভুতনি ব্রিজ আমাকে বারবার করে রতুয়ার, আমাকে সাবিত্রী বলতো, আমরা প্রায় 300 কোটি টাকা খরচ করে করেছি। মালদা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব আমরা 16 কোটি টাকা খরচা করে করেছি। আমরা সুজাপুর শ্রীরামপুর হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব 11 কোটি টাকা খরচা করে করেছি। আমরা মালদার হাসপাতালে রেডিওথেরাপি ইউনিট 7 কোটি টাকা দিয়েছি। মালদা এয়ারপোর্ট হচ্ছে, মালদা এয়ারপোর্টে 16 কোটি টাকা দিয়েছি। মালদা যুব আবাস করে দিয়েছি 8 কোটি টাকা। আপনারা মনে রাখবেন পাগলা নদী ব্রিজ, খিড়কিঘাট ব্রিজ, কালিন্দী নদী ব্রিজ, এগুলো সব আমরা করে দিয়েছি। ইংলিশ মিডিয়াম মাদ্রাসা থেকে শুরু করে, কন্যা হোম থেকে শুরু করে, সিট পার্ক থেকে শুরু করে, ফুটপাথ থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, 22টা কালচার থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, একবারে কিষাণ মান্ডি থেকে শুরু করে, মডেল স্কুল থেকে শুরু করে সব করে দিয়েছি। আগামী দিন আরো যদি সুযোগ আসে, আমি মৌসুমকে দিয়ে, আমি মোয়াজ্জেম হোসেনকে দিয়ে আপনাদের দুটো সংসদ আমাদের দিন, 42-এ 42, আপনাদের যা দরকার বাদ বাকিটা করে দেবো। কিন্তু মনে রাখবেন মালদাবাসীর কাছে কথা বলবো, আগের বার বিধানসভা নির্বাচনেও আপনারা আমাদের একটা, তা সত্ত্বেও আমরা কিন্তু মালদাকে বিতাড়িত করিনি, আমরা মালদাকে ভুল বুঝিনি, আমরা মালদার জন্য সব কাজ করে গেছি। 2 টাকা কিলো চাল আপনারা পান, কন্যাশ্রী পান, সংখ্যালঘু স্কলারশিপ পান, দলিতরা তপশিলি স্কলারশিপ পান, বিনা পয়সায় সাইকেল পান, সব করে দিয়েছি। কিষানদের খাজনা মুকুব হয়েছে, কৃষক বন্ধুরা 5000 টাকা করে পাচ্ছে চাষ করার জন্য, শস্য বীমা বিনা পয়সায় করে দিয়েছি। একটা কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা তার পরিবারে পাবে, সেটাও করে দিয়েছি। আবার যখন টাকা আসবে দেখবো সিপিএমের আমলে 50,000 আগামী দিন আমাদের জনগণের সাথে কাজ করবার কোনো অসুবিধা হবে না, আমরা আমাদের সাধ্য মতো করবো। কিন্তু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, বারবার
শুধু কংগ্রেস নয়, শুধু সিপিএম নয়, এমনকি বুলবুল চন্ডীর মানুষদের আমি বলবো, আমিরপুরের মানুষদের আমি বলবো, সিপিএম যে এখন বিজেপি বড় নেতা হয়েছে তাকে ভোট দেবেন না, সে জিতবে না, কিছু করতেও পারবে না। মৌসুমকে ভোট দিন, ও আমাদের সাথে থাকবে,